আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। হিজরত করে তিনি হারানবাসীদেরকে ছেড়ে, তারকা পূজকদেরকে ছেড়ে এবারে যাচ্ছেন মিশরের দিকে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দ্বিতীয়বার আল্লাহর উদ্দেশ্যে দেশ ত্যাগ করা, হিজরত করা। প্রথমবার হিজরত তিনি করেছিলেন যখন তিনি ব্যাবিলন ছেড়ে ফিলিস্তিনের কেনানের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দেখতে পাই সুবহানাল্লাহ, তিনি একবার বা দুইবার হিজরত করেননি। হিজরতের মতো এই কঠিন এবং কষ্টকর বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবনে অসংখ্যবার করেছেন। তার সম্পূর্ণ জীবন তিনি কাটিয়েছেন হিজরতের উপরে। প্রথমবার যখন তিনি হিজরত করলেন, ব্যাবিলন ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। ব্যাবিলন ত্যাগ করার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জাতির উদ্দেশ্যে, মুশরিকদের উদ্দেশ্যে একটি ছোট্ট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ খুতবা প্রদান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই খুতবা, সেই ভাষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই ভাষণের মধ্যে আমরা যে বিষয়টি সম্পর্কে শিক্ষা লাভ করি সেটা আমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর প্রদান করে। এক নম্বর, কাফেরদের সাথে আমাদের শত্রুতার কারণ কি, এবং দুই নম্বর হচ্ছে সেই শত্রুতা কতদিন থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সংক্ষিপ্ত ভাষণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আল ওয়ালা আল বারা সম্পর্কে। আল ওয়ালা আল বারা হচ্ছে আল্লাহর জন্য মিত্রতা, ওয়ালা, এবং বারা বা সম্পর্কচ্ছেদ, আল্লাহর জন্য শত্রুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের সম্পর্কে আমাদেরকে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে। তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলছেন, তোমাদের সাথে এবং তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ইবাদত করছো অর্থাৎ তাগুতদেরকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্কচ্ছেদ ঘোষণা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আরো বলছেন, আমরা তোমাদেরকে মানি না। এবং তিনি আরো বলছেন, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে। তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতের অভিজ্ঞতার মাধ্যমে যে বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছিলেন সেটাই ফুটে উঠেছে এই ভাষণের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সাথে এবং আমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছো। তাওহীদের সাথে তাগুতের এই শত্রুতা চিরদিনের, এবং এটা মিটিয়ে দেওয়ার একমাত্র উপায় যদি তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় সেই মুশরিকদের সাথে, তাগুতের পূজারীদের সাথে সম্পর্কচ্ছেদ ঘোষণা করলেন। তো শুরুতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে সম্পর্কচ্ছেদ বা শত্রুতা ঘোষণা করেননি, বাড়া ঘোষণা করেননি, বরং তিনি তাদেরকে প্রথম দিকে উত্তম ভাষা হিকমতের সাথে অসাধারণভাবে তাওহীদের দিকে আহ্বান করেছেন। এতটা অসাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, এমনকি একটা পর্যায়ে তারা নিজেদের ভুলকে বুঝতে শুরু করেছিল, যেন তারা নিজেদের চেতনাকে ফিরে পেয়েছিল। কিন্তু এরপর আবার তারা কুফরির উপর অটল থেকে যায়। এমনকি তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করতে উদ্যত হয়। এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তিনিও সম্পর্কচ্ছেদ করলেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমাদের সাথে আমাদের শত্রুতা, এটা চিরদিনের, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো। ইব্রাহিম আলাইহিস সালামের এটাই ছিল পথ এবং পদ্ধতি। এটাই হচ্ছে ইব্রাহিমের মিল্লাত বা মিল্লাত ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই পথ এবং পদ্ধতি সম্পর্কে বলছেন, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه। ইব্রাহিমের মিল্লাত থেকে কে বিমুখ হতে পারে? ইব্রাহিমের মিল্লাত থেকে কে মুখ ফিরিয়ে নিতে পারে? একমাত্র সে ছাড়া যে নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছে। দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন যখন তিনি হারান ছেড়ে মিশরের দিকে যাচ্ছেন।
মিশরের রাজার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের সংবাদটি যেভাবে পৌঁছালো, লোকেরা খবর দিল একজন ব্যক্তি মিশরে প্রবেশ করেছেন যার সাথে রয়েছে এক অপরূপা সুন্দরী মহিলা। এর মাধ্যমে তারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু আনহাকে বুঝিয়েছিল। বুখারীর একটি হাদিস থেকে আমরা জানতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই মিথ্যা কথা বলেননি তিনটি অবস্থা ব্যতীত, যার মধ্যে দুইটি ছিল আল্লাহর জন্য, যখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, এবং বলেছিলেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, অর্থাৎ সবচেয়ে বড় মূর্তি এই কাজটি করেছে। এবং অপর মিথ্যাটি ছিল তার নিজের জন্য, যখন তিনি বলেছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মহিলাটিকে, তিনি বলেছিলেন ইনি হচ্ছেন আমার বোন। যদি এই হাদিসটিকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো ইব্রাহিম আলাইহিস সালাম যে মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা ছিল না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম এমন শব্দ নির্বাচন করেছিলেন যার মাধ্যমে একাধিক অর্থ প্রকাশ করা সম্ভব। যাদের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথাগুলো বলেছিলেন সেই লোকেদের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো ছিল মিথ্যা, কারণ তারা প্রথম অর্থটিকে না বুঝে দ্বিতীয় অর্থটিকে গ্রহণ করেছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃষ্টিকোণ থেকে তিনি যে অর্থে এই কথাগুলোকে বলেছেন সেই অর্থে এই কথাগুলোকে আমরা মিথ্যা বলতে পারি না। আমাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমাদের আগের আলোচনায় আমরা উল্লেখ করেছি প্রথম ঘটনাটি, যখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ব্যাবিলনের মুশরিক জাতি, তারা তাদের জাতীয় শিরক এবং জাহিলিয়াতের অনুষ্ঠানে যখন সবাই মিলে অংশগ্রহণ করছিল, তারাও চাচ্ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে যোগদান করুন। কেন তিনি তাদের সাথে যোগদান করবেন না, কেন তিনি পেছনে পড়ে থাকবেন? এই সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি অসুস্থ, ইন্নী সাকিম। কেননা কোনো অজুহাত ছাড়া তাদের সাথে যোগদান কেউ করবে না, এটা হতে পারে না। অবশ্যই তাদের উৎসবে তাদের জাতির সবাইকে যোগদান করতে হবে। আর সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছিলেন সেই মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ। লোকেরা যে অর্থটি বুঝেছিল সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা, এই কারণে তারা তাকে সেখানে ছেড়ে দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূলত যে অর্থটি প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে এই লোকেরা যে শিরক করছে, জাহিলিয়াতপূর্ণ মূর্খতাপূর্ণ আচরণ করছে, সেই আচরণের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে নিজেকে অসুস্থ বোধ করছেন। সুতরাং এটা আমরা দেখতে পাই সরাসরি মিথ্যা ছিল না, বরং দুটি অর্থ প্রকাশ পায় এরকম একটি শব্দ ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাচন করেছিলেন। দ্বিতীয় মিথ্যাটি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সবচেয়ে বড় মূর্তি এই কাজটি করেছে, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন সেই মুশরিক লোকেরা ফিরে এসে দেখলো সবগুলো মূর্তি ভাঙা এবং বড় মূর্তিটি তার কাঁধে ঝুলছে কুড়াল, তখন তারা জিজ্ঞাসা করলো ইব্রাহিম আলাইহিস সালামকে কে এই কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সবচেয়ে বড় মূর্তি এই কাজ করেছে, তাকে জিজ্ঞাসা করো, যদি সে সত্যি তোমাদের রব হয়ে থাকে তাহলে তো সে নিজেই বলে দেবে কে এই কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে যে বাস্তবতাটাকে তাদের সামনে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে এই মূর্তি তো কখনো কথা বলতে সক্ষম নয়, শুধু কথা বলা নয়, সে নিজে কিছু করতেও সক্ষম নয়। মূলত এই বক্তব্যের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে সেই মূর্তিগুলোর অসারতাকে ফুটিয়ে তুলেছেন। সুতরাং এটা ছিল দ্বিতীয় মিথ্যা, যে দুইটি মিথ্যা তিনি বলেছিলেন আল্লাহর উদ্দেশ্যে। তৃতীয় ঘটনাটি হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাথে থাকা মহিলা সম্পর্কে প্রশ্ন করা হলো যে এই মহিলা কে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা গোপন করলেন যে সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন তার স্ত্রী, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি বলতেন যে সারা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্ত্রী, তাহলে সেই লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করত এবং সারা রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে মিশরের রাজার কাছে উপহার স্বরূপ পেশ করত। কারণ তারা কখনোই এটা চাইতো না যে একজন মহিলার স্বামী জীবিত থাকা অবস্থায় সেই মহিলাকে ধরে নিয়ে অন্য একজন পুরুষের কাছে তারা তুলে দিবে। তো এখানে মিশরে প্রবেশ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বিষয়টি টের পেলেন তখন তিনি সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন এবং বললেন যে এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোনো ইমানদার বান্দা নেই। তো লোকেরা আমার কাছে এসেছিল এবং তোমার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল, পরিচয় জানতে চেয়েছিল। আমি বলেছি তুমি আমার বোন। সুতরাং তারা যদি তোমার কাছে প্রশ্ন করে তাদের কাছে আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করো না, তাদেরকে বলবে তুমি আমার বোন। এরপর যখন লোকেরা সাইয়্যিদাতুনা সারা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো আপনার সাথে থাকা লোকের সাথে আপনার সম্পর্ক কি, সারা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি বললেন তিনি হচ্ছেন আমার ভাই। এরপর লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা সারা তাদের উভয়কে ধরে নিয়ে গেল মিশরের রাজার কাছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই নিঃসন্দেহে সারা
তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনী বোন ছিলেন বা ইসলামী বোন ছিলেন। কেননা আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোনো ইমানদার বান্দা নেই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যে অর্থটির প্রতি ইঙ্গিত করেছিলেন সেটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা তারা উভয়ে একে অপরের ভাই বা বোন। যখন সারাকে ধরে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে আসা হলো, মিশরের রাজা বা বাদশাহদের উপাধি হচ্ছে ফেরাউন, ফেরাউন কোনো একক ব্যক্তি নয়। যখন ফেরাউনের সামনে উপস্থাপন করা হলো, ফেরাউন মিশরের সেই বাদশাহ, সে ছিল চরিত্রহীন লম্পট। তার সম্পর্কে এবং পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যখন সারা সম্রাটের নিকট উপস্থাপিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি ওযু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকট দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, যদি তুমি এই সত্য জেনে থাকো আমি তোমার উপরে এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমি একমাত্র আমার স্বামীর জন্য সতীত্বকে রক্ষা করেছি, তাহলে তুমি আমার উপর এই কাফিরকে বিজয়ী করো না। সালাতের মাধ্যমে সারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিরাপত্তা কামনা করলেন এবং বললেন, তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। যখন মিশরের সেই ফেরাউন সাইয়্যিদাতিনা সারার দিকে অগ্রসর হলো এবং তার হাত স্পর্শ করতে চাইল, তখন সারা আল্লাহর নিকট দোয়া করলেন এবং দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। মুহূর্তের মধ্যে সেই লম্পট বাদশার হাত অবশ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল। রাজা ভয় পেয়ে গেল এবং সে আবার সারার নিকট অনুরোধ করল যে তোমার আল্লাহকে বলো আমার হাত সারিয়ে দিতে, আমি তোমাকে ছেড়ে দেব। সারা তিনি দোয়া করলেন আল্লাহর নিকট, ইয়া আল্লাহ, তুমি তার হাত ঠিক করে দাও, সারিয়ে দাও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার দোয়া কবুল করলেন, রাজা তার হাত নাড়াতে সক্ষম হল। কিন্তু সেই লম্পট রাজা মিশরের ফেরাউন সে বিশ্বাসঘাতকতা করল, আবার সে সারার দিকে অগ্রসর হল। এরপর আবার সাইয়্যিদাতিনা সারা নিয়ে আল্লাহর নিকট দোয়া করলেন। এভাবে যখন পরপর দুইবার রাজা বিশ্বাসঘাতকতা করল, তৃতীয়বার যখন আবার সে হাত বাড়ালো, একইভাবে সারা আবার দোয়া করলেন এবং তার হাত আবার প্যারালাইজড হয়ে গেল বা অবশ হয়ে গেল। রাজা চূড়ান্তভাবে ভয় পেয়ে গেল এবং সে শেষমেশ আবারও সাইয়্যিদাতিনা সারাকে অনুরোধ করল যে তুমি আল্লাহর নিকট দোয়া করো যেন তিনি আমার হাতকে সারিয়ে দেন, আমি তোমাকে ছেড়ে দেব। তৃতীয়বার পরপর সাইয়্যিদাতিনা সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নিকট দোয়া করলেন এবং সেই মিশরের ফেরাউনের হাত ঠিক হয়ে গেল। এরপর সে বলে উঠল সেই লোকেদের উদ্দেশ্যে যারা সাইয়্যিদাতিনা সারাকে উপহার স্বরূপ মিশরের বাদশার নিকট পেশ করেছিল, তাদেরকে সেই রাজা বলে উঠল, তোমরা তো আমার কাছে কোনো মহিলা নয়, কোনো মানবী নয়, বরং একটা দানবীকে ধরে নিয়ে এসেছ, কোনো মহিলা নয়, একটা ডাইনি ধরে নিয়ে এসেছ। সুতরাং সেই মিশরের লম্পট ফেরাউন সে ভীত হয়ে সারাকে ছেড়ে দিল এবং শুধু তাই নয়, সাইয়্যিদাতিনা সারাকে সে ডাইনি মনে করার কারণে তাকে খুশি করার উদ্দেশ্যে একজনকে উপহারও দিলেন। একজন দাসীকে তিনি উপহার হিসেবে সাইয়্যিদাতিনা সারার কাছে পেশ করলেন এবং সেই দাসীকে নিয়ে সাইয়্যিদাতিনা সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরত আসলেন। এসে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের মাধ্যমে সাইয়্যিদাতিনা সারার জন্য আল্লাহর নিকট দোয়া করছেন এবং যে দাসীকে নিয়ে সাইয়্যিদাতিনা সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরত আসলেন তিনি হচ্ছেন হাজর। সাইয়্যিদাতিনা হাজর তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের মা, আরব জাতির মা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশলতিকাকে যদি আমরা পেছনের দিকে অগ্রসর করি আমরা দেখতে পাবো সাইয়্যিদাতিনা হাজর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদিমাতা। এই হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, হে আসমানের পানির অধিবাসীরা, অর্থাৎ ইসমাইলের বংশধরেরা, এই হাজরই হচ্ছেন তোমাদের আদিমাতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বুখারীতে বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই নিজের খাতনাকে পরিপূর্ণ করেছিলেন। খাতনা করা এটা মানুষের স্বভাব ধর্ম বা ফিতরাতের একটি সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নাতকে পরিপূর্ণ করার আদেশ পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এবং সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮০ বছরের থেকেও বেশি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছরের থেকেও বেশি বয়স্ক, সেই সময়ে তিনি কোনো ধরনের ব্যথানাশক কিংবা চেতনানাশক ছাড়াই নিজের খাতনা নিজেই সম্পূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই আদেশ আসার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে বাস্তবায়িত করেছেন। সেই সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। তার বয়স ৮০ বছরেরও বেশি হয়ে গেছে
এরপরও তিনি একটি নিঃসঙ্গ সন্তানহীন সাংসারিক জীবন পার করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাইয়্যিদাতুনা সারা তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি সন্তান লাভের আশায় হাজেরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন। অর্থাৎ সারা তিনি নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দিলেন যে সন্তান লাভের আশায় তিনি যেন হাজেরাকে বিয়ে করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নেক সন্তানের সুসংবাদ প্রদান করলেন, যাদের একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গুলাম হালিম এবং অপরজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গুলাম আলিম। গুলাম হালিম এর অর্থ হচ্ছে, হালিম শব্দের অর্থ হচ্ছে শান্ত ভদ্র প্রকৃতির, ধৈর্যশীল এবং তিনি অনেক সহনশীল। গুলাম হালিম এর মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এবং ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আলিম অর্থাৎ জ্ঞানী বলে বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে পারি। বাইবেলে এই বিষয়টি নিয়ে একটি আকর্ষণীয় উক্তি রয়েছে যেটা আমরা শেয়ার করতে পারি, কারণ বাইবেলের সেই উক্তিটি শুধুমাত্র আমাদেরকে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে ধারণা দেয় না, বরং অতিরিক্ত আরো বেশ কিছু তথ্য বর্ণনা করে। বাইবেলের বুক অফ জেনেসিস সেখানে বাক্যটিতে বলা হয়েছে, As for Ismail, I have heard thee, behold, I have blessed him, and will make him fruitful and multiply him exceedingly. 12 princes shall he beget, and I will make him into a great nation. যার অর্থ আমরা বলতে পারি, এবং ইসমাইলের ব্যাপারে শুনে রাখো, আমি তাকে অনুগ্রহ করেছি, তাকে বরকতময় করেছি এবং তাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছি। তার থেকে আমি 12 জন যুবরাজকে বের করব, 12 প্রিন্সেস, যাদেরকে তার বংশধরদের মধ্য থেকে বের করা হবে এবং তাকে আমি একটি মহান জাতির অন্তর্ভুক্ত করে দেব। সুতরাং বাইবেল থেকে আমরা জানতে পারি ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ইসমাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন অনুগ্রহপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি অনুগ্রহ লাভ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের সন্তানদেরকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন, তার সন্তানদের বংশ বৃদ্ধি করে দেবেন। এবং আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের সন্তানরা হচ্ছে আরবরা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের সন্তান। এবং আরো বলা হচ্ছে তার বংশধরদের মধ্য থেকে 12 জন যুবরাজ বা 12 প্রিন্সেস, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করবেন, বের করে নিয়ে আসবেন। যেমন একটি হাদিসে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই উম্মতের উপরে 12 জন খলিফা হবে এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ। এই উম্মতের উপরে হবে 12 জন খলিফা এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ। সুতরাং একদিকে বাইবেলের উক্তি এবং অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস, এই উভয়ের মধ্যে সমন্বয় করলে আমরা দেখতে পাই সেই 12 জন যুবরাজ বা 12 প্রিন্সেস এর মাধ্যমে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত 12 জন খলিফার কথাই বলা হয়েছে। এবং এও বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 12 জন খলিফা তারা প্রত্যেকেই হবেন কুরাইশ। আর আমরা জানি কুরাইশরা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের সরাসরি বংশধরদের মধ্যে অন্যতম। সেই 12 জন যুবরাজ বা 12 জন খলিফার মধ্যে 4 জন সম্পর্কে আমরা নিশ্চিত করে বলতে পারি, সেই 4 জন হচ্ছেন আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবং কেউ কেউ পঞ্চম খলিফা হিসেবে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে অন্তর্ভুক্ত করেছেন। এবং 12 জনের মধ্যে সবার শেষে যিনি আসবেন তার সম্পর্কে আমরা নিশ্চিতভাবে জানি, তিনি হচ্ছেন আল মাহাদি, ইমাম মাহাদি। কাজে এই দিক থেকে যদি আমরা চিন্তা করি এই উম্মতের 12 জন খলিফার মধ্যে মাত্র 6 জন সম্পর্কে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে এই 6 জন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সেই 12 জন খলিফার মধ্যে হবেন। সেই দিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি যে এই উম্মতের মধ্যে এখনো অনেক কল্যাণ এবং অনেক খায়ের অবশিষ্ট রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরেকটি নতুন অধ্যায়, নতুন পরীক্ষার সূচনা হলো। শিশু ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করলেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফাথুল বারীতে বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে হাজরের সাথে হিজরত করলেন তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 2 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে তার সাথে হিজরত করার জন্য বললেন। তারা একটি দীর্ঘ সফরে বের হয়ে পড়লেন। যাত্রাপথে চলতে চলতে হঠাৎ করেই তারা একটি বিশাল মরুভূমির সামনে এসে পড়লেন। অনুর্বর, জনবসতির চিহ্নবিহীন রুক্ষ পরিবেশ, উত্তপ্ত মরুভূমি, কোনো লোকজন নেই, না আছে কোনো আবাসস্থল, চতুর্দিকে বিস্তীর্ণ জনবিরল একটি মরুভূমি। পথ চলতে চলতে হঠাৎ করে একটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে পড়লেন এবং সেখানে হাজরাকে থাকার নির্দেশ দিলেন। পাথেয় হিসেবে তাদেরকে দিলেন
সামান্য কিছু খেজুর একটি থলির মধ্যে এবং 1 মশক পানি, সামান্য কিছু খেজুর এবং পানি, এতটুকু দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম হাজর আলাইহিসসালামকে সেখানে রেখে কোনো কথা না বলে চলে আসতে থাকেন, ফেরত আসতে থাকেন। চোখের সামনে ঘটনাগুলো কি ঘটছে হাজর আলাইহিসসালাম তিনি কিছুই বিশ্বাস করতে পারছেন না। কিভাবে এই ধরনের একটি বিস্তীর্ণ মরুভূমির মধ্যে সম্পূর্ণ জনবিরল একটি এলাকায় 2 বছরের শিশু সন্তান সহ একটি মাকে রেখে এসে চলে আসা যায়, যেখানে না আছে কোনো আবাসস্থল, না আছে কোনো জনবসতি কিংবা খাদ্য বা পানীয়েরও কোনো ব্যবস্থা নেই। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদেরকে সেখানে রেখে চলে আসছেন, হাজর আলাইহিসসালাম তিনি শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের পেছনে পেছনে আসতে লাগলেন এবং প্রশ্ন করতে লাগলেন, আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে চলে যাচ্ছেন? কাদের কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন? এখানে তো গাছপালা, জনবসতি, লোকজন কিছুই নেই। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রশ্নের উত্তর দিলেন না, একবার পেছনের দিকে ফিরেও তাকালেন না। হাজর আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে এখানে কাদের কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তার মতো হেঁটে ফেরত আসছেন। অবশেষে হাজর আলাইহিসসালাম তাকে বললেন, এই আদেশ এটা কি আল্লাহ আপনাকে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এই আদেশ দিয়েছেন। হাজর আলাইহিসসালাম তখন বললেন, যদি আল্লাহ আমাদেরকে এই আদেশ দিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। হাজর আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে থাকেন এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে আসার জন্য, তাহলে আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, এই বাক্যের মাধ্যমে আমরা দেখতে পাই হাজর আলাইহিসসালামের ঈমান এবং তাওয়াক্কুলের এক অনুপম দৃষ্টান্ত আমাদের সামনে ফুটে উঠেছে। হাজর আলাইহিসসালাম তিনি বলছেন, এরা যদি আল্লাহর আদেশ হয়ে থাকে যে এই রকম একটি এলাকায় জনবসতি নেই, কোনো খাদ্য নেই, পানীয় নেই, কিন্তু আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন এখানে রেখে আসার জন্য, তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করবেন, আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করে দিবেন না। হাজর আলাইহিসসালাম তিনি পরিতৃপ্ত হৃদয়ে সেখানে থেকে গেলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী এবং সন্তানকে রেখে সামনে পথ চলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সামনে অগ্রসর হতে হতে যখন একটি গিরিপথের বাঁকে এসে পৌঁছালেন, যেখান থেকে তার স্ত্রী এবং সন্তানকে আর দেখা যাচ্ছে না, সেই সময়ে তিনি পেছন ফিরে তাকালেন। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ কাবাঘর অবস্থিত, সেই স্থানটির দিকে ইব্রাহিম আলাইহিসসালাম মুখোমুখি হয়ে দাঁড়ালেন। এরপর তিনি 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে আমাদের রব, আমি আমার এক সন্তানকে তোমার পবিত্র গৃহের নিকটে জনবিরল চাষাবাদহীন এক উপত্যকায় রেখে এসেছি, তাদেরকে আবাদ করেছি। হে আমাদের রব, যেন তারা সালাত কায়েম করে। অতঃপর আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ায় সবার প্রথমে কোন বিষয়টি চেয়েছেন? সবার প্রথমে যখন তিনি তার স্ত্রী এবং সন্তানকে একটি জনবিরল রুক্ষ মরুভূমির মধ্যে রেখে আসলেন, যেখানে কোনো আবাদ নেই, অনাবাদী একটি উপত্যকা, সেখানে সবার প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম যে বিষয়টি আল্লাহর কাছে বলছেন সেটা হচ্ছে, হে আমাদের রব, যেন তারা সালাত কায়েম করে। তাদেরকে আমি এখানে রেখে আসলাম যেন তারা সালাত কায়েম করে। রব্বানা লিইকিমুস সালাহ। এবং দ্বিতীয়তে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সম্পর্কে বলছেন, অতঃপর আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দিন। সামাজিক যে চাহিদাগুলো সেগুলো যেন তারা পূরণ করতে পারে, এই বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এরপর আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং সবার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফল ফলাদি দ্বারা। কাজেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি তিনি চিন্তা করলেন তার স্ত্রী এবং সন্তানদের জন্য, সেটা হচ্ছে যেন তারা সালাত কায়েম রাখে। সবার প্রথমে এই বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম সামাজিক প্রয়োজনের জন্য কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন এবং সবার শেষে মানুষের যে জৈবিক চাহিদা, ক্ষুধা,
সেই বিষয়টি পূরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফল ফলাদির মাধ্যমে। এবং সবগুলো বিষয় কেন ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন সেটাও তিনি বলছেন খুবই সুন্দরভাবে, যেন তারা কৃতজ্ঞতা বা শুকরিয়া প্রকাশ করতে পারে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বিষয়গুলো দেন, আশা করা যায় যে তারা এর শুকরিয়া আদায় করবে। এই ধরনের একটা কঠিন মুহূর্তে যখন কিনা আমরা আমাদের নিজেদের পরিবারের নিরাপত্তার কথাকে সবার প্রথমে চিন্তা করি, খাবার পানীয়ের কথা চিন্তা করি, সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন সালাতের কথা। একই রকম একটি ঘটনা আমরা দেখতে পাই সাহাবাদের মধ্যে। সাহাবারা আমরা জানি তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে বলছিলেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল তোমাদের মধ্যে 40 দিন অবস্থান করবে। একদিন হবে একটা বছরের মতো, একটা দিন হবে একটা মাসের মতো, অপর আরেকটি দিন হবে এক সপ্তাহের মতো, এবং বাকি দিনগুলো তোমাদের সাধারণ দিনগুলোর মতোই হবে। দাজ্জালের ভয়াবহ পরীক্ষা, ফিতনা, এই বিষয়গুলো নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন এবং দিবসগুলোর বর্ণনা দিচ্ছেন, সেই বর্ণনা শুনে সাহাবাদের মনে একটি প্রশ্ন জেগে উঠল। একটি দিন যদি হয় এক বছরের মতো, একটি দিন যদি হয় এক মাসের মতো, একটি দিন যদি হয় এক সপ্তাহের মতো, এই বিষয়টি শুনে সাহাবাদের মনে একটি প্রশ্ন জেগে উঠল। কি ছিল সেই প্রশ্নটি? সাহাবারা প্রশ্ন করলেন, যে দিনটা এক বছরের সমান লম্বা হবে, সেই দিনে আমরা বর্তমানে একদিনের যে পরিমাণ 24 ঘন্টা, সেই একদিনে যেভাবে সালাত আদায় করি সেভাবে সালাত আদায় করাই কি যথেষ্ট হবে? লক্ষ্য করে দেখুন, সাহাবারা প্রশ্ন করছেন সালাত আদায় করা নিয়ে। দাজ্জালের ভয়াবহ ফিতনা, এটা শুনে সাহাবাদের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা জেগে উঠেছিল সেটা হচ্ছে সেই সময়ে, সেই কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে সালাত আদায় করব, সময়ের ব্যবধান কতটুকু হবে। সুতরাং নবীদের হাতে যে সমস্ত মানুষেরা তৈরি হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানের জন্য যে দোয়া করছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের জন্য মৌলিক চাহিদা, বেসিক নিড সবার প্রথমে ছিল আধ্যাত্মিক যে প্রয়োজন, একজন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্পর্ক, স্পিরিচুয়াল নিড, এটা তাদের জন্য সবার আগে প্রয়োজন। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম সবার প্রথমে দোয়া করে নিশ্চিত করেছেন, হে আমাদের রব, যেন তারা সালাত কায়েম করে। এই জন্যই তো আমি আমার সন্তান এবং স্ত্রীকে একটি চাষাবাদহীন জনবিরল উপত্যকায় রেখে আসলাম, তাদেরকে আবাদ করলাম। এবং একই সাথে আমরা লক্ষ্য করে দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র স্পিরিচুয়াল নিড বা আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য দোয়া করেননি, বরং তাদের সেখানে বেঁচে থাকার জন্য রিজিক প্রয়োজন, খাদ্য প্রয়োজন, এই বিষয়টিও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন। তবে সিরিয়াল অনুসারে এটা ইব্রাহিম আলাইহিস সালাম শেষের দিকে স্থান দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াও প্রার্থনা করি এবং একই সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আখিরাতও চাই। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বিষয়টির গুরুত্ব বেশি সেটাকে আমাদের আগে প্রার্থনা করতে হবে, এবং যে বিষয়টির গুরুত্ব কম সেটাকে আমরা শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বেশি সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য। আজকে আমরা দেখতে পাই পৃথিবীর চার প্রান্ত থেকে, সব দিক থেকে মানুষেরা হজ করার জন্য মক্কায় ছুটে আসেন। এটা তো সেই স্থান যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরাকে রেখে গিয়েছিলেন। সারা দুনিয়া থেকে মানুষ সেখানে ছুটে আসেন, এবং মক্কা পৃথিবীর সব থেকে যে শহরটিকে ভিজিট করা হয় সেই শহর। সব থেকে বেশি মানুষ যে শহরটিকে ভিজিট করেন সেটা হচ্ছে মক্কা, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। শুধুমাত্র আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ চারদিক থেকে সেখানে ছুটে আসেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনে খুবই সুন্দরভাবে তার ঘর বাইতুল্লাহর বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর সম্পর্কে কুরআনে বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ জাআলনাল বাইতাল মাসাবাতি লিন্নাস, এই ঘরকে আমি মানুষের জন্য বানিয়েছি বাইতুল মাসাবাহ। মাসাবাহ এই শব্দের অর্থ আমরা দেখতে পাই শাব্দিক অর্থে, যখন একটি উটের বাচ্চা সে খেলতে যায়, কিছুক্ষণ পরপর সে ফিরে এসে তার মাকে দেখে, তার মাকে দেখার জন্য একটু পরপর সে খেলা থেকে ফিরে আসে। এই বারবার ফিরে আসাকে, একটি আকর্ষণ এবং শান্তি লাভ করার জন্য ফিরে আসাকে, এটাকে বলা হয়ে থাকে মাসাবাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ঘর বাইতুল্লাহ হচ্ছে মাসাবাহ, যেখানে আপনি যাচ্ছেন এবং আপনার অন্তর সেখানে আকৃষ্ট হয়ে যাচ্ছে,
সেটাকে দেখে এবং সেখানে গিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসাকে জাগ্রত করছেন, হৃদয়ে প্রশান্তি অনুভব করছেন, আপনার হৃদয়ে একটি টান অনুভব করছেন। এবং বহু মানুষ যারা হজ করে আসেন, যখন প্রথম তারা বাইতুল্লাহকে দেখেন, তারা ঠিক এভাবেই বর্ণনা করেন যে আমরা প্রথমবার যখন দেখেছি এর প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি এবং এটা আমাদেরকে আকর্ষণ করে, আমাদের অন্তরকে টানে। যতবার আমরা কাবাঘরকে দেখি আমাদের অন্তরে তার প্রতি ভালোবাসা জাগ্রত হয়। সুতরাং এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে সেই দিকে আকৃষ্ট করে দেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করে চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামের মা ইসমাইলকে তার স্তন থেকে দুধ পান করাতে লাগলেন এবং তিনি নিজে ওই মশক থেকে পানি পান করতেন যেটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। কিছুক্ষণের মধ্যে সামান্য এক মশক পানি যা ছিল সেটা ফুরিয়ে গেল। হাজর আলাইহিস সালাম তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার বুকের দুধ শুকিয়ে আসার কারণে তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম তিনিও তৃষ্ণার্ত হলেন, পিপাসায় কাতর হয়ে পড়লেন। হাজর আলাইহিস সালাম তিনি তার শিশুপুত্রের দিকে তাকিয়ে দেখতে লাগলেন, পিপাসায় তার বুক উঠানামা করছে। অথবা হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন ইসমাইল আলাইহিস সালাম মাটিতে পড়ে ছটফট করছিলেন তৃষ্ণার্ত অবস্থায়। ইসমাইল আলাইহিস সালাম মাটিতে পড়ে ছটফট করছেন তৃষ্ণার্ত অবস্থায়। যে কোনো মায়ের জন্যই শিশুপুত্রের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে থাকা এটা অসহনীয়। কাজেই হাজর আলাইহিস সালাম তিনি এই দৃশ্যকে সহ্য করতে না পেরে সেখান থেকে সরে গেলেন এবং তার নিকটে যাকে পেলেন সেটা হচ্ছে সাফা পর্বত। হাজর আলাইহিস সালাম তিনি সেই পর্বতের দিকে দৌড়ে গেলেন এবং পর্বতের উপরে চূড়ায় উঠে দাঁড়ালেন। দূরে ময়দানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। তিনি সাফা পর্বত থেকে নেমে পড়লেন, দৌড়ে ছুটে আসলেন তার সন্তানের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হাজর আলাইহিস সালাম তিনি দৌড়াচ্ছিলেন, তার কামিজের বা তার জামার একটি প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের ন্যায় তিনি বারবার ছুটে আসছিলেন। দুই পর্বতের মাঝখানে আসা যাওয়ার পথে তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দেখছেন, যে কিনা মাটিতে শুয়ে ছটফট করছে তৃষ্ণার্ত অবস্থায়। একজন ক্লান্ত শ্রান্ত মানুষের ন্যায় তিনি ছুটে চলছিলেন। ময়দান অতিক্রম করে হাজর আলাইহিস সালাম তিনি পরবর্তীতে মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, চূড়ায় উঠলেন, দূরে ময়দানের দিকে তাকালেন, কাউকে তিনি দেখতে পেলেন না। দুইটি পর্বতের মধ্যে এভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই লোকেরা হজ বা উমরার সময়ে এই দুই পাহাড়ের মধ্যে সাই করে থাকে। এভাবে যখন হাজর আলাইহিস সালাম তৃষ্ণার্ত অবস্থায়, পেরেশান অবস্থায় দুইটি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন, কোনো মানুষকে তিনি দেখতে পান কিনা, লোকালয় দেখা যায় কিনা, কাউকে পাওয়া যায় কিনা, এরকম একটি অবস্থায় যখন তিনি মারওয়া পাহাড়ে উঠলেন, তখন তিনি একটি শব্দ শুনতে পেলেন। হাজর আলাইহিস সালাম তিনি ভাবলেন যে তিনি হয়তো ভুল শুনছেন, এ কারণে তিনি নিজেই নিজেকে বললেন, অপেক্ষা করো। এরপর আবার তিনি একাগ্রচিত্তে সেই শব্দটিকে শুনতে পেলেন। এরপর আবার তিনি একাগ্রচিত্তে সেই শব্দ শুনতে পেলেন। তখন তিনি নিজেই নিজেকে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ আর আমিও শুনেছি, যদি তোমার কাছে কোনো সাহায্যকারী থাকে তাহলে আমাকে সাহায্য করো। এরপর হাজর আলাইহিস সালাম যেখানে তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম শুয়েছিলেন সেই দিকে তাকিয়ে দেখলেন একজন ফেরেশতাকে। আজকে যেখানে জমজম কূপ অবস্থিত সেখানে তাকিয়ে তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। ফেরেশতা সেখানে আপন ডানা দ্বারা আঘাত করতে লাগলেন। ফলে ইসমাইল আলাইহিস সালাম যেখানে শুয়েছিলেন তার নিচ থেকে মাটি থেকে পানি বের হতে লাগলো। হাজর আলাইহিস সালাম তিনি ভাবলেন যে এই পানি হয়তো মরুভূমি বালির মধ্যে হারিয়ে যাবে, মাটি শুষে নেবে, এবং যতটুকু পানি সেখানে ছিল হাজর আলাইহিস সালাম সেই পানির চারপাশে নিজে হাত দিয়ে কাদামাটি দিয়ে বাদ দিয়ে দিলেন, একটা হাউজের মতো করে দিলেন যেন সেখানে পানিটা জমা থাকে, এবং নিজের আজলা ভরে সেই মশকের মধ্যে পানি ভরতে লাগলেন। তিনি ভাবলেন যে পানি তো ফুরিয়ে যাবে, কাজেই যে মশকটা ছিল সামান্য একটা ছোট মশক, সেই মশকের ভিতরে তিনি পানি ভরতে লাগলেন। কিন্তু এরপরও দেখা গেল সেখান থেকে পানি উপচে উঠতে থাকলো। হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন, তিনি যদি বাঁধ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে সেই জমজম একটি কুয়োর মধ্যেই থেমে না থেকে একটি প্রবহমান ঝর্ণায় পরিণত হতো, একটি নদীতে পরিণত হতো। এরপর হাজর আলাইহিস সালাম তিনি পানি পান করলেন, তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকেও দুধ পান করালেন, এবং তখন সেই সম্মানিত ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, ক্ষতির কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানেই
রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই শিশুপুত্র, এই শিশুটি এবং তার পিতা উভয়ে মিলে এখানে ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না। সুতরাং ফেরেশতার সেই কথা থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানা যাচ্ছে। সেই সম্মানিত ফেরেশতা হাজর আলাইহিস সালামকে বলছেন যে এখানেই রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যেখানে জমজম কূপ অবস্থিত সেই স্থানটির কাছেই রয়েছে বাইতুল্লাহ। এবং এই শিশুটি, তার পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, তারা দুইজনে মিলে এই ঘরকে নির্মাণ করবেন। এবং সবার শেষে বলছেন আল্লাহ তার আপনজনদেরকে কখনো ধ্বংস করে দেন না। বর্তমানে যেখানে কাবা ঘর অবস্থিত, সেই সময়ে সেই স্থানটিতে একটি উঁচু টিলার মতো ছিল, জমিন থেকে কিছুটা উঁচু টিলার মতো ছিল বাইতুল্লাহ স্থানটিতে। এবং দুইটি পাহাড়ের মধ্যবর্তী হওয়ার কারণে বিভিন্ন সময়ে পাহাড়ির ঢল বা বন্যা আসার কারণে সেই উঁচু টিলার ডানে বামে ভেঙে যাচ্ছিল। সেখানেই হাজর আলাইহিস সালাম বসবাস করছিলেন, দিন যাপন করছিলেন। পানির ব্যবস্থা হয়ে গেল, কিন্তু কোনো জনবসতি বা লোকালয় সেখানে ছিল না, কোনো সামাজিক জীবন তাদের ছিল না। ইসমাইল আলাইহিস সালাম এবং হাজর আলাইহিস সালাম তারা সেখানে পানির মাধ্যমে সার্ভাইভ করতে লাগলেন। ঘটনাক্রমে ইয়েমেন দেশের যাযাবর জুরহুম গোত্রের একদল লোক, একটি কাফেলা যেখানে জমজম কূপ অবস্থিত সেই স্থানটির কাছ দিয়ে অতিক্রম করছিল। হাদিসের বর্ণনাকারী বলেন যে জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে পেল যে এক ঝাঁক পাখি চক্র আকারে উঠছে। তারা তখন নিজেদের মধ্যে বলল, যখন এখানে পাখি উঠছে তার মানে নিশ্চয়ই এখানে খাদ্য বা পানীয়ের কোনো সন্ধান আছে। মরুভূমি বা যেখানে জনবিরল এলাকা, সেখানে যদি দেখা যায় যে আকাশে পাখি উঠছে, এর অর্থ একটাই, হয়তো সেখানে কোনো খাদ্য আছে অথবা পানীয় আছে। কাজেই সেই কাফেলা থেকে দুইজন লোককে তারা সেই স্থানটিতে কি হয়েছে সেটা তদন্ত করার জন্য পাঠালো। তারা এই পথ ধরে, ময়দানের পথ ধরে বহুবার অতিক্রম করেছে, কিন্তু তারা জানে যে এখানে পানির কোনো উৎস নেই। দুইজন সংবাদবাহক তারা যখন আসলো, সেখানে সে দেখতে পেল পানির একটি উৎস সৃষ্টি হয়েছে, একটি কুয়ো সৃষ্টি হয়েছে। ফিরে গিয়ে তারা কাফেলার সবাইকে সংবাদ দিল এখানে পানি পাওয়া গেছে। সংবাদ শুনে কাফেলার সবাই সেই দিকটিতে অগ্রসর হলো। যেহেতু তারা যাযাবর গোত্র ছিল, কাজেই যখন তারা দেখলো এখানে পানির একটি স্থায়ী উৎস, একটি কুয়ো আছে, সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আগ্রহী হয়ে তারা সেখানে এসে ভিড় করল। হাদিসের বর্ণনাকারী বলছেন ইসমাইল আলাইহিস সালামের মা সেই পানির উৎসের নিকটেই ছিলেন। তারা এসে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে আপনার কাছাকাছি বসবাস করতে চাই, আপনি আমাদেরকে এর অনুমতি দিবেন কিনা। লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে একজন নিঃসঙ্গ মহিলা, যার শিশু সন্তান ছাড়া আর কোনো আশ্রয়স্থল বা সহায় কেউ নেই, তার কাছে এসে একটি যাযাবর গোত্র সশস্ত্র লোকেরা এসে অনুমতি চাচ্ছে যে আমরা আপনার কাছে থাকার অনুমতি চাই, আপনি অনুমতি দিবেন কিনা। কাজেই সেখানে এসে তারা যে প্রশ্নটি করল, থাকার জন্য অনুমতি প্রার্থনা, এই প্রশ্নটি তাদের জন্য একটি অদ্ভুত প্রশ্ন, এবং যে উত্তর বা জবাব তারা পেল সেই জবাবও তাদের জন্য একটি অদ্ভুত জবাব। হাজর আলাইহিস সালাম তিনি কি জবাব দিয়েছিলেন? হাজর আলাইহিস সালাম তাদেরকে জবাব দিয়েছিলেন, ঠিক আছে তোমরা এখানে থাকতে পারবে, কিন্তু পানির নিয়ন্ত্রণ, পানির অধিকার এটা আমাদের মধ্যেই থাকবে, তোমাদের নয়। তো এই উত্তরটি কেন অদ্ভুত হলো? কারণ হাজর আলাইহিস সালাম, আমরা বলেছি, তিনি সেখানে বার্গেন করার মতো বা শর্ত দেওয়ার মতো কোনো অবস্থায় ছিলেন না। এরপর তিনি বলছেন যে পানির অধিকার আমাদের কাছে থাকবে, তোমরা পানি দাবি করতে পারবে না। সুতরাং পানির নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকবে, এটা মেনে নিয়ে যদি তোমরা এখানে জনবসতি স্থাপন করতে চাও, সেই শর্তে তোমরা এখানে থাকতে পারো। জুরহুম গোত্র এই শর্তে রাজি হয়ে গেল, তারা বলল আমরা রাজি। সুতরাং এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো কিভাবে কবুল হচ্ছে। সবার প্রথমে সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল, এরপর সামাজিক জীবন, কিছু মানুষ জনবসতি সেখানে গড়ে তুলছে, জুরহুম গোত্র সেই স্থানটিতে থাকতে শুরু করল। এটাই ছিল সেই জনবিরল উপত্যকায় মানব বসতির সূত্রপাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনাটি ইসমাইল আলাইহিস সালামের মাকে একটি সুযোগ এনে দিল এবং তিনি মানুষের সাহায্য চেয়েছিলেন। এরপর তারা সেখানে বসতি গড়ে তুলল এবং সেই গোত্রের লোকেরা তাদের পরিবার পরিজনদের নিকটেও সংবাদ পাঠালো, তারাও সেখানে এসে বসবাস করতে লাগলো। পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের একটি বসতি স্থাপিত হয়ে গেল। আর ইসমাইল আলাইহিস সালামও ধীরে ধীরে যৌবনে উপনীত হলেন এবং তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিক্ষা লাভ করলেন। আমরা বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের মেসোপটেমিয়ান অঞ্চলে বসবাস করতেন, কালডেনিয়ান গোত্রের ছিলেন তিনি, এবং তার অঞ্চলের ভাষা আরবি ছিল না।
কাজী ইসমাইল আলাইহিস সালাম তিনি যখন ইয়েমেনের জুরহুম গোত্রের লোকেদের সাহচর্য লাভ করলেন, তাদের মধ্যে বড় হতে লাগলেন, তিনি তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করলেন। ইতিমধ্যে তার মা হাজেরা মারা যান, মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখতে আসলেন। তিনি প্রায় সবসময় সফরের উপর থাকতেন, সফররত অবস্থায় থাকতেন, ক্রমাগত একটি স্থান থেকে অন্য স্থানে সফর করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে এক সময় তিনি মক্কায় আসলেন। মক্কায় এসে তিনি ইসমাইল আলাইহিস সালামের ঘরের দরজায় কড়া নাড়লেন। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী দরজা খুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন ইসমাইল কোথায়। জবাবে তার স্ত্রী বললেন তিনি বাড়িতে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের দিনকাল কেমন যাচ্ছে। তিনি জবাব দিলেন আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি এবং খুব কষ্টে আছি। সুতরাং সেই মহিলাটি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তাদের দুঃখ দুর্দশার অভিযোগ করল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় প্রদান করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠকে বদলিয়ে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না, নিজের নাম পর্যন্ত বললেন না, শুধু বললেন তোমার স্বামী বাড়িতে আসলে তাকে আমার সালাম দেবে এবং বলবে ঘরের দরজার চৌকাঠকে পরিবর্তন করে নিতে। যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, তিনি কিছুটা বুঝতে পারলেন যে বাড়িতে হয়তো কেউ এসেছিলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমাদের কাছে কেউ এসেছিল কি। স্ত্রী বলল যে হ্যাঁ, আমাদের কাছে একজন এইরকম আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন এবং তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমি তাকে আপনার সংবাদ দিয়েছি এবং আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সেই ক্ষেত্রে আমি তাকে জানিয়েছি আমরা খুব কষ্ট এবং অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন। তার স্ত্রী বললেন হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছে দেই এবং তিনি আরো বলেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠকে বদল করে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, তিনি বললেন তিনি ছিলেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সেই কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে পৃথক করে দেই, সুতরাং তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং পরবর্তীতে ওই লোকেদের মধ্য থেকেই অপর একটি মেয়েকে তিনি বিয়ে করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরো বেশ কিছুদিন তাদের কাছ থেকে দূরে থাকলেন, যতদিন আল্লাহ চাইলেন। পরবর্তীতে তিনি আবার তাদেরকে দেখতে আসলেন। এবারও আগের বারের মতো ইসমাইল আলাইহিস সালামের দেখা তিনি পেলেন না। ইসমাইল আলাইহিস সালাম বাড়ির বাইরে ছিলেন, ছেলের বউকে তিনি বাড়িতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় প্রদান করলেন না। তিনি ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন তিনি আমাদের খাবারের খোঁজে বাইরে বের হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো, তোমাদের জীবন কেমন চলছে। তিনি তাদের জীবনযাপন, জীবিকা ইত্যাদি অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী সেই জবাব দিলেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থাতেই আছি এবং এই কারণে তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের প্রধান খাদ্য কি। লক্ষ্য করলে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর কাছে, ইসমাইল আলাইহিস সালামের দুইজন স্ত্রীর কাছে জানতে যাচ্ছেন তারা কেমন আছে, প্রথম স্ত্রী তিনি জবাব দিয়েছিলেন যে আমরা খুব কষ্ট এবং অভাবের মধ্যে আছি। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যে জীবিকা উপার্জন করছিলেন সেটাতে তার স্ত্রী সন্তুষ্ট ছিলেন না। সেই জন্য আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন তার ঘরে চৌকাঠকে বদল করে ফেলেন, অর্থাৎ তার স্ত্রীকে পৃথক করে দেন, তালাক দিয়ে দেন। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম যাকে বিয়ে করেছিলেন সেই স্ত্রীর কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জীবনযাপন অবস্থা সম্পর্কে জানতে চাইলেন, পরবর্তী স্ত্রী তিনি সন্তুষ্টি প্রকাশ করলেন, আল্লাহর প্রশংসাও করলেন এবং বললেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন তোমাদের প্রধান খাদ্য কি। যেহেতু ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী জবাব দিচ্ছেন যে আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি, কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদের প্রধান খাদ্য কি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে সচ্ছল এবং ভালো অবস্থা বলতে তাদের জীবন জীবিকা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন প্রধান খাদ্য কি। মহিলা জবাব দিলেন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী জবাব দিলেন আমাদের প্রধান খাদ্য হচ্ছে মাংস বা গোশত। ইব্রাহিম আলাইহিস সালাম আরো জানতে চাইলেন তোমাদের পানীয় কি। তিনি বললেন পানি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গোশত, মাংস এবং পানি, বাস এতটুকুই হচ্ছে তাদের দৈনন্দিন খাদ্য তালিকা। শুধুমাত্র মাংস এবং পানীয়ের উপরে ভিত্তি করে তারা সেই মরুভূমির মতো রুক্ষ পরিবেশ সেই এলাকায় তারা টিকে আছেন, যেখানে ফল ফসলাদি বা দানাদার কোনো খাদ্য শস্য সেখানে জন্মায় না। এই জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন যে ইয়া আল্লাহ তাদের গোশত এবং পানীয়তে তাদের পানিতে বরকত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে এই ঘটনাগুলো হাদিসের মাধ্যমে
বর্ণনা করছেন, একটি দীর্ঘ হাদিসে এই সবগুলো ঘটনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময়ে তাদের সেই এলাকায় কোনো খাদ্যশস্য উৎপাদিত হতো না। যদি সেখানে কোনো খাদ্যশস্য উৎপাদিত হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যেন তাদের গোশত এবং পানীয়তে বরকত দেওয়া হয়। যদি খাদ্যশস্য উৎপাদিত হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। হাদিসের বর্ণনাকারী বলছেন, মক্কা ছাড়া অন্য কোন এলাকায় শুধুমাত্র গোশত এবং পানি খেয়ে জীবন ধারণ করা অসম্ভব, কেননা শুধুমাত্র গোশত এবং পানি এটা জীবনযাপনের অনুকূল হতে পারে না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীকে তার স্বামীর উপার্জন জীবিকার উপর সন্তুষ্টচিত্ত দেখে তিনি বললেন, যখন তোমার স্বামী ফিরে আসবে তখন তাকে আমার সালাম জানাবে এবং তাকে আমার পক্ষ থেকে নির্দেশ পৌঁছে দেবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠকে ঠিক রাখে। যখন পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন তখন তিনি বললেন, বাড়িতে কেউ এসেছিল কিনা? তার স্ত্রী জবাব দিলেন, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির সুন্দর চেহারার বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন। এবং এরপরে বললেন যে তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং আপনার সংবাদ আমি তাকে জানিয়েছি। এরপর তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি আর কোনো কিছু আদেশ করেছেন কিনা? স্ত্রী জবাব দিলেন, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যেন ঘরের দরজার চৌকাঠকে ঠিক রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তুমি হচ্ছে আমার ঘরের দরজা চৌকাঠ, এবং এই কথার মাধ্যমে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি। সেই ঘটনার পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে দূরে থাকলেন যতদিন আল্লাহ চাইলেন। পরবর্তীতে আবার তিনি মক্কায় আসলেন তাদেরকে দেখার জন্য। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার মক্কা সফর করেছেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য। এবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন তিনি এসে বললেন, আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি এখানে আল্লাহর ঘর বাইতুল্লাহকে নির্মাণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন তিনি দেখতে পেলেন জমজম কূপের নিকটে, জমজম কূপের কাছে একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইল আলাইহিস সালাম তার একটি তীরকে মেরামত করছেন। দীর্ঘদিন পর পিতা পুত্রের সাক্ষাৎ, যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। হাদিসের বর্ণনাকারী বলছেন, এরপর একজন পিতা তার পুত্রের সঙ্গে এবং পুত্র তার পিতার সঙ্গে সাক্ষাৎ হলে যেরূপ করে থাকেন তারা উভয়ে তাই করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাকে একটি কাজের জন্য আদেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন সেটাই বাস্তবায়িত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি সেই স্থানে অবস্থিত একটি উঁচু টিলার দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন এবং এর চারপাশে ঘেরাও দিয়ে তখনই তারা উভয়ে কাবা ঘরের দেয়াল নির্মাণের কাজে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরকে নির্মাণ করতেন। এভাবে নির্মাণ করতে করতে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম সেই বিখ্যাত মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটিকে আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেটাকে যথাযথ স্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে দাঁড়িয়ে বাকি নির্মাণ কাজ করতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালাম তাকে আরো পাথরের যোগান দিতে থাকলেন এবং এরপর তারা দুইজনেই এই দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজকে আপনি কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এবং তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকলেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে তারা এই দোয়া করতে লাগলেন, ربنا تقبل منا إنك أنت السميع العليم। হে আমাদের রব, আমাদের এই কাজকে আপনি কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সবকিছু জানেন এবং সবকিছু শুনেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই এই বিষয়টি আমাদের জন্য কুরআনের মাধ্যমে উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাবাঘর নির্মাণের ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ
أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود আমি এই ঘরকে মানুষের জন্য মাসাবাহ বা সম্মেলনস্থল এবং শান্তির আলোয় করলাম, এবং তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের জায়গা বানাও। এবং আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করে রাখো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, হে আমাদের রব, এই স্থানকে তুমি শান্তির স্থান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করো। قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগ করে জাহান্নামের আযাবে ঠেলে দেব, সেটাই হচ্ছে নিকৃষ্ট বাসস্থান। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল এই ঘরের ভিত্তি স্থাপন করেছিল, তারা দোয়া করছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, তুমি আমাদের এই কাজকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র এটা দোয়া করেননি যে তুমি আমাকে সন্তান দান করো, বরং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন, 80 বছরের একজন বৃদ্ধ, কিন্তু কোনো সন্তান নেই। এমনকি এরকম একটা বয়সে চলে গেলে আমরা দেখি মানুষ সন্তান লাভের কোনো আশাই আর রাখেন, আশাকে ছেড়ে দেয়। অথচ এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ, তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে কবুল করলেন এবং জানিয়ে দিলেন সুসংবাদ, বিশারা জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে সুসংবাদ দিলাম এমন এক সন্তানের যে হচ্ছে হালিম, গোলাম হালিম। হালিম এই শব্দের অর্থ নম্র, ভদ্র এবং সহনশীল। ইসমাইল আলাইহিস সালামের আখলাক ছিল এরকম। ছোটবেলা থেকে ইসমাইল আলাইহিস সালাম তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে দূরে, আলাদা মক্কায় বেড়ে উঠছিলেন। ধীরে ধীরে সেখানেই তিনি বড় হতে লাগলেন। অবশেষে যখন তিনি এমন একটা বয়সে পৌঁছে গেলেন যখন তিনি তার পিতার সাথে হাঁটতে পারেন, চলাফেরা করতে পারেন, অর্থাৎ এমন একটা বয়স যখন তিনি নিজেই নিজের ভালো মন্দ বুঝতে পারেন, দায়িত্ব নিতে পারেন, যে বয়সের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ, যখন তার সন্তান তার সাথে চলাফেরা করার উপযুক্ত হলো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, বেড়ে উঠেছেন এবং নিজের দায়িত্ব নেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ, সন্তান যখন কিছুটা বড় হতে থাকে, শিশু অবস্থার থেকে যখন কিছুটা বড় হয়, চলাফেরা করতে থাকে, পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি পায়। এমনকি পিতামাতা সেই সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। সন্তানকে ঘিরে পিতামাতা তাদের নিজেদের জীবনের ভবিষ্যৎ প্রতিচ্ছবি দেখা শুরু করে। এরকম একটা বয়সে ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন, যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো উপযুক্ত হলেন। সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর আরেকটি কঠিন পরীক্ষা ধার্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, বাস্তব, ওয়াহি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবেহ করছেন, কুরবানি করছেন আল্লাহর জন্য। তার প্রিয় সন্তান 80 বছরের নিঃসঙ্গ জীবনের পর তিনি যে সন্তানকে লাভ করলেন, সেই সন্তানকে তিনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন। অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলে সরাসরি এই আদেশকে বাস্তবায়িত করতে পারতেন। ঘুমের মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দিতে পারতেন, ছুরি চালিয়ে দিতে পারতেন, অথবা জোর করতে পারতেন। কিছু না বলে সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে, শিশু সন্তান, তাকে কুরবানি করে দিতে পারতেন।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমনটা করেননি। তিনি একজন পিতা সন্তানের প্রতি তার ভালোবাসা রয়েছে, এবং একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন তার এই সন্তান হচ্ছে নম্র, ভদ্র এবং সহনশীল, গুলাম হালিম। সেই সন্তানের উপর যদিও বা শিশু সন্তান, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করলেন, কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শিশু হিসেবে মূল্যায়ন করেননি, বরং একজন পরিণত মানুষকে যেভাবে তার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মূল্যায়ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে ইসমাইল, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতে, এখন তোমার কি ইচ্ছা, তোমার কি মনে হয়, তোমার কি অভিমত? ইসমাইল আলাইহিস সালাম তিনি যে উত্তর দিয়েছিলেন, তিনি যে জবাব দিয়েছিলেন, সুবহানাল্লাহ, এর মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের মানসিকতাটি আমাদের সামনে অসাধারণভাবে ফুটে উঠেছে। এবং পিতামাতার ইচ্ছার প্রতি সন্তানের মানসিকতা কেমন হওয়া উচিত, এটাও আমরা শিখতে পাই ইসমাইল আলাইহিস সালামের উত্তর থেকে। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই সন্তানরা পিতামাতার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করাকে কিছু মনেই করে না। পিতামাতার প্রতি কোনো দায়িত্ব কিংবা কর্তব্য তারা পালন করে না, পিতামাতাকে কোনো অধিকারও দেওয়া হয় না। বর্তমানে এই মানবরচিত আইনের অধীনে যে সমাজ, যে রাষ্ট্র চলছে, সেখানে সব ধরনের মানুষদেরকে অধিকার দেওয়া হয়, এমনকি বিকৃত রুচির মানুষদেরকেও বিভিন্ন রকম রাষ্ট্রীয় সামাজিক অধিকার দেওয়া হয়, সংখ্যালঘুদেরকে বিভিন্ন রকম অধিকার দেওয়া হয়। কিন্তু একমাত্র অধিকার বঞ্চিত মানুষ হচ্ছে পিতামাতা। আইনগতভাবে আপনার সন্তান যখন 18 বছরের বেশি হয়ে যাবে, তখন আইনগতভাবে আপনি সন্তানের উপরে কোনো কিছু দাবি করতে পারবেন না। তারা তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে পিতামাতার কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে ফেলে। এই সমাজে সব ধরনের মানুষের অধিকার আছে, কিন্তু পিতামাতা সন্তানের কাছ থেকে আইনগতভাবে কোনো অধিকার পায় না, অধিকার বঞ্চিত হয়। ইসমাইল আলাইহিস সালাম পিতার ইচ্ছাকে জানার পর তিনি বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশকে বাস্তবায়িত করুন এবং অবিলম্বে সেই আদেশকে আপনি কার্যকর করুন। আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাকে কার্যকর করুন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন। একজন মানুষের সবচেয়ে প্রিয় বস্তু সেটা হচ্ছে তার নিজের জীবন। ইসমাইল আলাইহিস সালাম তার নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন তার পিতার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই সন্তান পিতামাতার প্রতি তাদেরকে দেখাশোনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা, এই দায়িত্বকে অনেক বড় বলে মনে করে এবং অনেকেই এই দায়িত্ব পালন করে না। পিতামাতাকে তারা এমন একটা অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় ফেলে আসে, অবশেষে বৃদ্ধাশ্রমে তাদেরকে দেখাশোনা করতে হয়। আইনগতভাবে সন্তানের বয়স 18 হয়ে গেলে পিতামাতা তাদের কাছ থেকে আর কোনো কিছু দাবি করতে পারে না। এটা মানুষের তৈরি করা একটা আইন এবং এই ত্রুটি, এই দূষণটা মুসলিমদেরকেও স্পর্শ করেছে। কারণ আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ থেকে আমরাও প্রভাবিত হই। ইসমাইল আলাইহিস সালাম তার নিজের জীবনকে আল্লাহ এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তুষ্টির জন্য পেশ করছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এবং এই উক্তির মাধ্যমে আমরা দেখতে পাই ইসমাইল আলাইহিস সালাম তিনি একজন সহনশীল, নম্র, ভদ্র, আল্লাহ যেটা বলেছেন গুলাম হালিম, সেই হালিম ইসমাইল আলাইহিস সালাম ছিলেন। কারণ ইসমাইল আলাইহিস সালাম সরাসরি এভাবে বলেন নাই যে আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন, বরং তিনি বিনয়ের সাথে বলছেন যে যারা সবরকারী তাদের মধ্যে একজন ব্যক্তি হিসেবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তো আপনি আমাকে পাবেন। ইসমাইল আলাইহিস সালাম তার নিজের এই কাজের জন্য কোনো নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি বলছেন যদি আল্লাহ আমাকে ধৈর্যশীল অবস্থায় রাখেন ইনশাআল্লাহ আপনি আমাকে সেভাবেই পাবেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কখনোই আমাদের কোনো কাজের নিশ্চয়তা দিতে পারি না যে আমরা এটা করবই, বরং আমাদের বলা উচিত যদি আল্লাহ চান তো আমরা এই কাজটা আশা করি করতে পারবো। এবং আমাদের সবসময় আল্লাহর তৌফিক চাওয়া উচিত, কারণ আল্লাহর তৌফিক ছাড়া কোনো কাজ হয় না। যেমন আমরা সালাতে সবসময় বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে চালিত করো, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে হেদায়েত দাও এবং আমরা যেন তোমার ইবাদত করতে পারি সেই সুযোগ আমাদের দাও। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দেন আমরা আল্লাহর ইবাদত করে থাকি, এরপর আমাদের
সেটার জন্য শুকরিয়া পেশ করা উচিত যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো বলেই আমরা তোমার ইবাদত করতে পেরেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করছেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ অতঃপর যখন তারা নিজেদেরকে আমার সামনে সমর্পণ করলো, যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করলো, ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়েই আত্মসমর্পণ করলো, আনুগত্য প্রকাশ করলো, এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শুইয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটাকে আমাদের চোখের সামনে অঙ্কন করছেন। এমন একটা অবস্থা, এমন একটা দৃশ্য যেখানে ইসমাইল আলাইহিস সালাম উপর হয়ে মাটিতে শুয়ে আছেন, তার কপাল মাটিতে শুয়ে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি বা খঞ্জর ধরে ইসমাইল আলাইহিস সালামের ঘাড়ের উপর রাখছেন। যখন তারা তাদেরকে আমার সামনে সমর্পণ করলো, সঁপে দিল, পেশ করলো, আত্মসমর্পণ করলো। আসলামা, আসলামা এবং ইসলাম আমরা দেখতে পাই এই দুইটা শব্দ একই শব্দমূল বা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা নিজেদেরকে সঁপে দিয়েছিল, আত্মসমর্পণ করেছে। সেই অবস্থায়, সেই দৃশ্যে পিতা এবং পুত্র উভয়ই চূড়ান্তভাবে নিজেদেরকে সঁপে দিল, আত্মসমর্পণ করল। আত্মসমর্পণ করা নিজের ইচ্ছাকে, এটাই হচ্ছে ইসলাম। মুসলিম অর্থই যে ব্যক্তি নিজের ইচ্ছাকে, নিজের ইচ্ছা অনিচ্ছাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে সঁপে দেয়। যদিও বা নিজের নফস, নিজের ভালো মন্দ হয়তো ভিন্ন কিছু বলে, কিন্তু এরপরও নিজের ইচ্ছা, নিজের আশার বিরুদ্ধে গিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, এটাই হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই কাজটি করেছিলেন, এটা একটা ইবাদতের অংশ হিসেবে, ইসলাম হিসেবে। সাধারণভাবে আমরা দেখতে পাই কোনো সন্তানই চায় না যে তার নিজের জীবনটা এভাবে কেড়ে নেওয়া হোক, ঠিক তেমনিভাবে কোনো পিতাই চায় না যে তার সন্তানকে জবে করা হোক। কিন্তু এরপরও তারা আত্মসমর্পণ করলেন, কারণ এটাই ছিল ইসলাম। সেই সংকটময় কঠিন মুহূর্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি ধরে ইসমাইল আলাইহিস সালামের ঘাড়ের উপর রাখলেন এবং ছুরিকে চালাতে শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছ, তুমি তো স্বপ্নকে সত্যি করে দেখালে, আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছ, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, তোমার স্বপ্ন, তোমার কুরবানিকে তুমি বাস্তবে রূপ দিয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। এই পরীক্ষা তোমার জন্য ছিল, তোমার পুত্র ইসমাইলের জন্য ছিল, তোমরা উভয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা, এটা সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উভয়ের জন্য একটা পরীক্ষা ছিল। তাদের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরের বয়সে যখন উপনীত হলেন, সেই রকম বয়সে যখন তিনি সন্তান লাভ করলেন, এবং সেই সন্তান আবার যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, সন্তানের প্রতি তার ভালোবাসাটা আরো গভীর হল, সেই রকম অবস্থায় সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দেওয়া কত বড় একটা পরীক্ষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চেয়েছিলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুকে তিনি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন কিনা। ইসমাইল আলাইহিস সালামের রক্ত, মাংস বা জীবন এর কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন তাদের মানসিক অবস্থাকে, তারা কিভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, এবং আমি তাকে উদ্ধার করেছি, তাকে মুক্ত করেছি একটা বৃহৎ ত্যাগ স্বীকারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা ছিল তাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়কে উত্তীর্ণ করেছেন, তারা উভয়ে পাশ করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি দুম্বা বা একটি ভেড়া দিয়ে পুরস্কৃত করলেন। এবং এই কাজের পরিণতির দিকে যদি আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটি করেছেন, সেই কাজের সম্মান হিসেবে সেই কাজকে ধারাবাহিক করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করলেন, সম্মানিত করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে এখনো পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বে প্রত্যেক ঈদ উল আজহায় এবং হজের শেষে কুরবানি করেন, এবং এই কুরবানি করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ, আর তার জন্য তার পরবর্তী প্রজন্মের কাছে আমি সালাম রেখে দিলাম।
আমি তার জন্য এই বিষয়টা তার পরবর্তী বংশদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হোক। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালাম। এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তার পরবর্তী বংশধরদের মধ্যে ইব্রাহিমের জন্য সালাম রেখে দিয়েছেন। এর অর্থ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম থাকতে পারে তার পরবর্তী বংশধরদের মধ্যে? এটা হচ্ছে আমরা সালাতে বৈঠকে তাশাহুদে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরবর্তী বংশধরদের মধ্যে ইব্রাহিমের জন্য আমরা শান্তির পয়গাম রেখে দিলাম। প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুমিন নারী এবং পুরুষ তারা আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করে থাকেন এবং তার কাছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পেশ করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা করতে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার মক্কা সফর করেছেন। এর মধ্যে ইমাম বুখারী কর্তৃক উল্লেখিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন এবং বললেন, আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য। আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তার উভয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার কাজে লেগে গেলেন। বাইতুল্লাহর স্থানটি সৃষ্টির শুরু থেকে ছিল একটি পবিত্র স্থান। আদম আলাইহিস সালামের সময় থেকে এই স্থানটি ছিল একটি বিশেষ ধর্মীয় পবিত্র স্থান এবং এই স্থানটি সুপরিচিত ছিল, নবীগণ সেখানে হজ করতে আসতেন। যদিও আদম আলাইহিস সালাম ওই স্থানটিতে কিছু নির্মাণ করেছিলেন কিনা সেটা নিয়ে উলামাগণদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে এবং ধারণা করা হয়ে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম ব্যক্তি যিনি সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই যে সেই স্থানটি যেখানে কাবা ঘর অবস্থিত সেটা সৃষ্টির শুরু থেকেই একটি পবিত্র বিশেষ মর্যাদা সম্পন্ন স্থান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বাইতুল্লাহ নির্মাণ করেছেন শুধু তখন থেকেই নয়, বরং তার আগে থেকেই সেই স্থানটি পবিত্র ছিল। যেমনটি আমরা দেখতে পাই মসজিদ আল আকসার ক্ষেত্রে। আল ইসরা সেই রাতে ভ্রমণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ আল আকসাতে গেলেন তখন সেই স্থানটিতে কিছুই ছিল না। এমনকি খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমকে জয় করলেন সেই সময়েও আল আকসার সেই স্থানটিতে ময়লা ফেলার একটি জায়গা ছিল, পরিত্যক্ত এলাকা ছিল, সেখানে আবর্জনা পড়ে থাকত। কিন্তু এরপরও সেই স্থানটি ছিল মসজিদ আল আকসার অন্তর্ভুক্ত একটি পবিত্র ধর্মীয় স্থান। হারাম শরীফের মসজিদগুলো সাহাবীদের সময়ে এবং পরবর্তীতে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের সময়ে বড় করা হয়েছিল, সম্প্রসারিত করা হয়েছিল। কিন্তু এর বিশেষত্বের কারণ কি? সাধারণভাবে এই অঞ্চলটি এক টুকরো জমি মাত্র। পৃথিবীর অন্যান্য স্থানের মতো এটিও একটি স্থান যেটা মরুভূমির মধ্যে অবস্থিত। কিন্তু কিসের কারণে এই আল কাবা, এই জমিনটি অসাধারণ হয়ে গেল? সাধারণভাবে এটা একটা মরুভূমি মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাছাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিগুলোর মধ্য থেকে বাছাই করে নেন এবং কাউকে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোকে বাছাই করেন, মন্দকেও বাছাই করেন এবং ভালো মন্দ উভয়ের মাঝখানে যা আছে সেগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের 7টি দিনকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যে শুক্রবারকে বাকি দিনগুলোর উপরে জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের সমস্ত দিনগুলোর মধ্যে 2 ঈদের দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলোকে তৈরি করেছেন এবং সমস্ত মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে পবিত্র বরকতময় মাস বলে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের দিনগুলোকে তৈরি করেছেন এবং যুলহিজ্জার 10 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একইভাবে সমস্ত রাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং রমাদানের শেষ রাতগুলো, শেষ দশকের রাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সমস্ত রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে বিশেষ মর্যাদা দান করেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পৃথিবীকে, সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন এবং সেই জমিনের মধ্যে মক্কা, মদিনা এবং বাইতুল মাকদিসকে বিশেষত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাছাই করেন। সুতরাং সেই আল কাবা যে জায়গাটিতে অবস্থিত সেই স্থানটির বিশেষ কোনো চিহ্ন থাকা বা বিশেষ কোনো আকার আকৃতি থাকা কিংবা বিশেষ কোনো একটি বৃক্ষ অবস্থান করা, এগুলোর প্রয়োজন নেই সেই স্থানটিকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিয়ম নীতির ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছুকে শ্রেষ্ঠত্ব দান করতে পারেন। সুতরাং আল কাবা যে স্থানে অবস্থিত সেই স্থানটি পৃথিবী সৃষ্টির শুরু থেকেই একটি পবিত্র স্থান ছিল
ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণে ব্যস্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করছেন, স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল, তারা দোয়া করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজকে তুমি গ্রহণ করো, কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে এই কাজটিকে কবুল করে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো কাজ করব, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজটিকে কবুল করে নেন, গ্রহণ করে নেন, অন্যথায় সেই কাজের কোনো মূল্য থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বানা, হে আমাদের রব, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও, অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, এবং আমার বংশধরদের মধ্য থেকেও একটি অনুগত দল মুসলিমিন সৃষ্টি করে দাও। আমাদেরকে হজের রীতিনীতি মানাসিক শিক্ষাদান করো এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের জন্য আরো দোয়া করলেন। তিনি বললেন, হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহকে তিলাওয়াত করবেন এবং তাদেরকে কিতাব এবং হিকমাহ শিক্ষাদান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী, হিকমতওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, বাইতুল্লাহকে নির্মাণ করলেন, সেই সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। প্রথমত তারা দোয়া করলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কাজটিকে কবুল করে নেন। একই সাথে তারা দোয়া করলেন যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিম হিসেবে থাকতে পারেন, আজ্ঞাবহ, অনুগত থাকতে পারেন। এবং সাথে সাথে তার বংশধরদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যেন তারাও আজ্ঞাবহ, অনুগত মুসলিম হয়ে থাকে। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছেন তার বংশধরদের মধ্য থেকে একজন নবীকে প্রেরণ করার জন্য। কে ছিলেন সেই নবী? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি বিষয় চেয়েছিলেন সেই নবীকে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তিনটি বিষয়কেও কবুল করেছেন। তিনি লোকেদের নিকট আপনার আয়াত, আপনার বাণীকে পাঠ করে শোনাবেন, অর্থাৎ কুরআন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছিলেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষাদান করবেন, জ্ঞান এবং হিকমা শিক্ষা দিবেন। এবং সেই হিকমা কি? সেই হিকমা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার রেখে যাওয়া আদর্শ। ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র এবং বিশুদ্ধ করবেন, তাজকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, তার জীবনকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা, জীবনীকে অনুসরণ করা, এটা আমাদের জন্য শুদ্ধি অর্জনের পথ, আমাদেরকে নিজেদের কাছ থেকে ত্রুটিমুক্ত বিশুদ্ধ করার পথ। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। কারণ আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে, তার দাওয়ার দিকে লক্ষ্য করেন, আপনি দেখতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কাজকে শুরু করেছেন এমন কিছু মানুষদেরকে সাথে নিয়ে যাদের অন্তর ছিল পাথরের মতো কঠোর, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে এমনভাবে সংশোধিত করলেন, এমনভাবে তাদেরকে বিশুদ্ধ করলেন, তারা হয়ে গেল পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত বসবাসকারী সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এবং তার দোয়া কবুল করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তার উম্মাহকে সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের গুণাবলী। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শেষ করব তার কিছু গুণাবলীর কথা উল্লেখ করে।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন উলুল আজম মিনার রাসূল, উলুল আজম এর অন্তর্ভুক্ত। রাসূলদের মধ্যে যারা 5 জন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই 5 জন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং নূহ আলাইহিমুস সালাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কুরআনে 73 বার 25টি ভিন্ন স্থানে 25টি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যাকে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু বলে আখ্যায়িত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দেখতে পাই তিনি একটি একাকী জীবন অতিক্রম করেছেন। সব সময় হিজরত করেছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিছুকাল তিনি ইরাকে থেকেছেন, এরপর হারান, বাইতুল মাকদিস, মিশর, এমনকি মক্কাতেও একাধিকবার তিনি ভ্রমণ করেছেন, সফর করেছেন। এবং এই সবগুলো সফর বেশ কঠিন পরিস্থিতিতে তাকে করতে হয়েছে। সাথে কোনো মুমিন বিশ্বাসী ছাড়াই তার জন্মভূমি থেকে তাকে চলে যেতে হয়েছে। সাথে ছিল শুধুমাত্র তার ভাতিজা লূত আলাইহিস সালাম। তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশ, বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন, কিন্তু তার সাথে কোনো সাথী বা সহচর অনুগামী কেউ ছিল না। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আমি তোমার বন্ধু, এই দুনিয়ার কোনো বন্ধুর তোমার প্রয়োজন নেই, আমি তোমার বন্ধু। এছাড়াও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরআনে এমন একটি নাম, এমন একটি উপাধি উল্লেখ করেছেন যা সারা দুনিয়ায় আর কাউকে দেওয়া হয়নি। আমরা জানি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, সবর করো, ধৈর্য ধারণ করো এবং তাদের সাথে থাকো যারা দিনে এবং রাতে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে যখন তার জাতির লোকেরা এসে বলেছিল, এই সমস্ত দুর্বল লোকেদেরকে ছেড়ে দাও, তাদের সঙ্গ ত্যাগ করো, মুমিনদের সঙ্গ ত্যাগ করো, ছেড়ে দাও, তখন নূহ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, না, এরা হচ্ছে বিশ্বাসী ঈমানদার এবং এরা আমার সাথে আছে এবং আমিও তাদের সাথে রয়েছি, আমি তাদের সাথেই থাকব। প্রত্যেক নবীদের সাথে ঈমানদার ব্যক্তিরা ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বলেছেন সেই ঈমানদার ব্যক্তিদের সাথে থাকার জন্য। এর কারণ হচ্ছে একটি ঈমানী পরিবেশ। ঈমানী পরিবেশ এটা খুবই প্রয়োজন। আমাদের চারপাশে একটি ঈমানী পরিবেশ থাকা প্রয়োজন। এটা আমাদের ঈমানকে শক্তিশালী করে। মানুষের জন্য একাকী বসবাস করাটা খুবই কঠিন একটি বিষয়। আমাদের সব সময় এমন সাপোর্ট প্রয়োজন যা আমাদের ঈমানকে শক্তিশালী করবে। এই কারণে আমরা দেখতে পাই এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন ঈমানদার বান্দাদের সাথে থাকার জন্য। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদার বান্দাদের সাথে থাকার জন্য। হুদ আলাইহিস সালাম, এভাবে আমরা দেখতে পাই সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, প্রত্যেকের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন ব্যতিক্রম। প্রথমত তিনি একাকী ছিলেন এবং সারা জীবন বিভিন্ন জায়গায় ক্রমাগত তিনি স্থান পরিবর্তন করেছেন, হিজরত করেছেন এবং যে সমস্ত জায়গায় তিনি যেতেন সেখানে কেবলমাত্র তিনি একাই একজন ঈমানদার ব্যক্তি ছিলেন, বিশ্বাসী ছিলেন। যেমন আমরা দেখতে পাই মিশর সফরকালে তিনি তার স্ত্রী সারাহকে বলছেন, এই মুহূর্তে তুমি এবং আমি কেবলমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী। যখন তিনি ইরাকের মানুষকে দাওয়াত দিয়েছেন সেখানে লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ ঈমানদার ছিল না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি নাম, এমন একটি উপাধি প্রদান করেছেন যা আর কাউকে দেননি। কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই একটি উম্মাহ ছিলেন, নিজেই একটি জাতি সমতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটি জাতি সমতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কানিতাল লিল্লাহি, তিনি ছিলেন বিনয়ী এবং কৃতজ্ঞ, খুশু সম্পন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম দিনরাত 24 ঘন্টায় সবসময় এমন একটি অবস্থায় থাকতেন যখন তার মধ্যে খুশু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়, একাগ্রতাবোধ, কৃতজ্ঞতাবোধ জাগ্রত অবস্থায় থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে আরো বলেছেন, হানিফ, তিনি সকল প্রকারের শিরক থেকে দূরে থাকতেন। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তার আশেপাশের সমস্ত পরিবেশ সবাই তাকে শিরকের মধ্যে টানার চেষ্টা করত, কিন্তু তিনি সেগুলো থেকে দূরে থাকতেন এবং এটাকে বলা হয়ে থাকে হানিফ, ইখলাস আলা বাসীরা। তিনি ছিলেন আন্তরিক এবং বিচক্ষণতাপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম সব ধরনের পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কাজের মাধ্যমে পরীক্ষা করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ তিনি সবগুলোতে পূর্ণ করে দিলেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কৃতকার্য হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى ইব্রাহিম সবগুলো পরীক্ষায় কৃতকার্য হয়েছে, সফল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যা কিছু চেয়েছিলেন তিনি সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যিনি হবেন সমস্ত মানব জাতির জন্য অনুসরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আরো বলছেন, وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِ النُّبُوَّةِ তার বংশধরদের মধ্যে আমি নবুয়তকে সংরক্ষণ করলাম। আমি তার পরের সকল নবীকে তার বংশে প্রেরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে সমস্ত আম্বিয়া এবং রাসূল যারা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে এসেছেন তারা সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই কারণেই আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে থাকি তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। এটাই ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। পরবর্তী আলোচনায় আমরা চলে যাব সাইয়েদনা লূত আলাইহিস সালামের দিকে।